সোনার বাংলা অলরেডি তৈরি হয়ে গেছে, আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, নাকি সত্তর পরিবর্তনের প্রয়োজন রয়েছে? কিশলয়ের অগ্নিবাণ বাংলার 6টার 1 নম্বর শো। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে, ডক্টর শতরূপা রয়েছেন বিজেপি মুখপাত্র, জিষ্ণু বাসু রয়েছেন গবেষক, অনিন্দ সিনহা রয় রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন, অদিতি চক্রবর্তী রয়েছেন ছাত্রী, নবনীতা চ্যাটার্জি রয়েছেন আইনজীবী। আমি ডক্টর শতরূপার কাছে প্রথমে যাব, কারণ আমি বুঝতে চাই অমিত শাহ আজকে বঙ্গে এসে পুজোর উদ্বোধন করলেন বাংলার মানুষের জন্য, এবং প্রশ্ন হচ্ছে তিনি বার্তাটা কি ঠিক দিতে চাইলেন? সোনার বাংলা গড়তে হবে, তার মানে সোনার বাংলা নেই এই মুহূর্তে, বাংলা কি সোনার নয়? অমিত শাহ এটা বলতে চাইলেন? বলুন ম্যাডাম। দেখো, আমাদের স্বপ্নের বাংলা, পশ্চিমবঙ্গ একটা সত্যি সত্যি সোনার বাংলার স্বপ্ন আমরা সবসময় দেখে থাকি, কিন্তু 34 বছর ধরে এবং তারপরে 15 বছর ধরে যারা এই 34 বছরের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যারা এসেছিল, তারা বারংবার ফলস প্রমিস, কম্পালসিভ লায়ার একজন মুখ্যমন্ত্রী, এবং তারপরে বিভিন্ন রকম করে এক্ষুনি তোমরা দেখালে তার নাকি প্ল্যান এ থেকে রেডি, 99% কাজ নাকি সে করে ফেলেছে। কিন্তু আমরা এখানে বারবার একই জিনিস রিপিটেশন দেখি। কোনো মহিলার এখানে সম্মান, সম্ভ্রম, সুরক্ষা নেই, কোথাও শিক্ষা দীক্ষার ব্যবস্থা নেই, বরঞ্চ উনি বলেন জল জমেছে, তুমি অরেঞ্জ অ্যালার্ট থাকা সত্ত্বেও জল জমবে, ছুটি নিয়ে নাও। ছুটি নেওয়া মানে রাস্তায় বেরিয়ে যখন দেখছে জলে ভেসে যাচ্ছে সব, তখন ছুটি নাও। অরেঞ্জ অ্যালার্ট হলে তার আগে ছুটি নেবার প্রয়োজন নেই। এমন একটা সরকার, সোনার বাংলা গড়া তো দূর, যেখানে যত পাথর, সিমেন্ট, ইট, পাটকেল যা আছে, ইনক্লুডিং মেশিন, মানে যেটা ব্যালট পেপার, ব্যালট বুথ পর্যন্ত চিবিয়ে খাওয়া হয়ে হজম হয়ে যাচ্ছে, তো সেখানে সোনার বাংলা তো আর বেরোবে না। কি বেরোচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই হেন পরিস্থিতিতে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছে যে এইবারের ইলেকশন তৃণমূলের, এইবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। সেই একই সূত্রে অমিত শাহজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে বলে গেলেন যে ভারতীয় জনতা পার্টিকে যদি সেবা করার সুযোগ দেওয়া হয় 2026-এ, তাহলে আমরাই সোনার বাংলা গড়ব। এবং কীভাবে গড়ব এটা আমরা 21-এও ম্যানিফেস্টোতে দিয়েছিলাম, আরও ইলাবোরেট ম্যানিফেস্টো কামিং আপ, এবং তোমরা দেখতে পাবে। আমরা বারবার, মাননীয় রাজ্য সভাপতি বহুবার বলেছেন যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যে যারা যারা এই পশ্চিমবঙ্গ থেকে প্র্যাকটিক্যালি বিতাড়িত হয়ে অন্য জায়গায় লগ্নি করছেন, বিজনেস চালাচ্ছেন অন্য জায়গায়, বা এখানে বিজনেসের তো কোনো ইনভেস্টমেন্ট তো ছেড়ে দাও, ল অ্যান্ড অর্ডার যেখানে এরকম অবস্থা, তোমার যদি বেসিক একটা শেড করতে যাও সেখানে মারধর খেয়ে যাবে সিন্ডিকেটের হাতে, জমি জমার কোনো নামগন্ধ নেই, ল অ্যান্ড অর্ডার নেই, রাস্তাঘাটের এরকম অবস্থা, কলকাতার শহর মহানগর ভেসে যায়। তার কারণ একটা অরেঞ্জ অ্যালার্ট একটা বৃষ্টিতে নয়। আমরা বারবার বলছি 11,000 মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, লুজ ওয়ার। খুব ইজি সিএসসি কে দোষ দেওয়া, তো এই যে এই সময় যে হুকিং হচ্ছে সেইগুলোর জন্য লুজ ওয়ার পড়ে আছে। কিন্তু বারবার আমি একেবারে সিএসসি কে এটা থেকে দোষারোপ, মানে দোষমুক্ত করছি না, কিন্তু হোয়াট ইজ দ্য প্রশাসন ডুইং? আজকে পুলিশ কেন দেখছে না যে লুজ ওয়ার পড়ে আছে, যার জন্য? আর এটা প্রথমবার হচ্ছে না, সিএসসি আইন ভাঙলে এটা তো প্রশাসনেরই দেখার কথা। বেশ সার্বিকভাবে আপনি বলছেন এখানে লুজ ওয়ার পড়ে থাকা সত্ত্বেও সেটাও বোধহয় আমি পার্টিসিপেট করি। সার্বিকভাবে আপনি বলছেন বাংলার এই পরিস্থিতিতে অমিত শাহর বার্তা আজকে অত্যন্ত স্পষ্ট, গুরুত্বপূর্ণ। আমি